আপনাদের খুব প্রিয় একজন সুপারস্টারের সাথে মিটিং করি এবং অদ্ভুত ভালো মানুষ, উনি অদ্ভুত ভালো মানুষ। আমি খুবই খুশি এবং তার সাথে আমি প্রায় ঘন্টা দুয়েক আড্ডা দিই। আমার সামনে কাজ নেই, তাদের সামনে কাছে, এবং আমরা চিন্তা করি যে সামনে আমরা ইনশাল্লাহ একটা প্রজেক্ট করবো, সেটা যে কোনো সময় হতে পারে। এবং তার ব্যবহার, আচার, ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আসলে। এবং এত বড় একজন সুপারস্টার, সে আমার মতো ডিরেক্টরের সাথে কথা বলছে, ভালোবাসছে, এবং সামনের দিনে প্ল্যান করছি, তার প্ল্যান শুনছি আমি। তো আমি এবং তার তার বাসায় আমি গিয়েছিলাম, তার আপ্যায়ন খুবই মুগ্ধ। মানে এত বড় একজন মানুষ, আমি ফ্যান, আরো তার আমি এমনিও ফ্যান ছিলাম, আরো বড় ফ্যান হয়ে গেছে, নামটা প্রকাশ করছি না। আমি ইন্ডিয়াতে কলকাতাতে ইন্টারভিউ দিয়েছিলাম সবগুলো পত্রিকাতে, আমি তাদেরকে খুব ক্লিয়ার করে বলেছি সামনের প্রজেক্ট কি কি প্ল্যান। তারা জানতে চাচ্ছিল আমার কারোর সাথে কাজ হচ্ছে কি হচ্ছে না। আমি বলছি হলে আমি জানাবো। তো আমি জাস্ট একটা কথা ছোট্ট করে বলতে চাই, আমি একজন প্রফেশনাল ডিরেক্টর। আমি আসলে হয় না যে একটা জিনিস ফাইনাল রেডি হওয়ার আগে, ফাইনাল কমিটমেন্ট দেওয়ার আগে আমি ওপেনলি বলবো না, এবং কোনো সময় আমি বলি নাই। সেটা তুফানের ক্ষেত্রে হোক, সেটা সুরঙ্গের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া আসলে আমি কথা বলি না। আমি নিজে কোনো দিয়ে দিই না, আমার প্রোডাকশন হাউস থেকে অফিসিয়াল ডিরেকশন আসে। বাট যেহেতু অনেক বেশি কথা হচ্ছে, একটা জিনিস খালি বলি, আমাদের তুফান কলকাতা রিলিজ হওয়ার আমার টিম যাওয়ার 2 দিন আগে আমি কলকাতাতে চলে যাই। আমি একটা প্রোডাকশন হাউসের সাথে কথা বলে আপনাদের খুব প্রিয় একজন সুপারস্টারের সাথে মিটিং করি এবং অদ্ভুত ভালো মানুষ, উনি অদ্ভুত ভালো মানুষ। আমি খুবই খুশি এবং তার সাথে আমি প্রায় ঘন্টা দুয়েক আড্ডা দিই। আমার সামনে কাজ নেই, তাদের সামনে কাছে, এবং আমরা চিন্তা করি যে সামনে আমরা ইনশাল্লাহ একটা প্রজেক্ট করবো, সেটা যে কোনো সময় হতে পারে। এবং তার ব্যবহার, আচার, ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আসলে। এবং এত বড় একজন সুপারস্টার, সে আমার মতো ডিরেক্টরের সাথে কথা বলছে, ভালোবাসছে, এবং সামনের দিনে প্ল্যান করছি, তার প্ল্যান শুনছি আমি। তো আমি এবং তার তার বাসায় আমি গিয়েছিলাম, তার আপ্যায়ন খুবই মুগ্ধ। মানে এত বড় একজন মানুষ, আমি ফ্যান, আরো তার আমি এমনিও ফ্যান ছিলাম, আরো বড় ফ্যান হয়ে গেছে। নামটা প্রকাশ করছি না, আমি নাম প্রকাশ করতে চাই না আসলে, কারণ আমার মনে হয় অফিসিয়ালি জানলে আপনার নাম বললে ভালো। তো আমার খুবই ভালো লেগেছে। তো ইনশাল্লাহ যদি কোনো সময় হয়, আমাদের ব্যাটে বলে সবকিছু মিলে সময় সবকিছু হয়, ইনশাল্লাহ কাজ হবে। কিন্তু আমি আপনাদের বলি যে বিভিন্ন স্টার, সেটা সাকিব খান হতে পারে, জিদ্দা হতে পারে, দেবদা হতে পারে। তো এই ফ্যানদের মধ্যে যে যুদ্ধ, যে জিনিসটা, তাদের মধ্যে কিন্তু অনেক ভালো রিলেশন। তারা কিন্তু একজন একজনকে সাধুবাদ জানাচ্ছে, ভালোবাসতেছে। কিন্তু অনেক সময় কি হয়, এই অ্যাগ্রেসিভনেসের কারণে কিন্তু অনেক সময় ডিরেক্টর অথবা আশপাশের মানুষের সমস্যা হয়। তো আমি আশা করবো, সবাইকে অনুরোধ করবো, ফ্যান ওয়ার যেটা, এটা চলতেই থাকে, কিন্তু এটা যেন পার্সোনাল এটাকে কাউকে আক্রমণ করে না হয়। কারণ প্রত্যেকটা ফ্যানের কাছে তার অনেক বড়, তার স্টার অনেক বড়, সেটা বাংলাদেশ থেকে হোক, কাউকে হোক, না হলে ভালো। সাকিব ভাই কিন্তু সবাইকে ভালোবাসেন, আমি সাকিব ভাই ফ্যান থেকে বলছি, তাদের সবার প্রতি ভালোবাসা আছে। জিদ্দাও সেম আর কি। এবার আমার সাথে তো ওনার দেখা হয়েছে, অনেক ভালো মানুষ। তাই বলবো এই ওয়ার, যুদ্ধ এগুলো না হলে বেটার আসলে।